বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঐতিহাসিক দিনে আপনারা উপস্থিত হয়েছেন এবং তাদের বক্তব্য শোনার আগে যে শিল্পী বিভিন্ন সময় তার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়েছে, সেরকম একজন শিল্পী নচিকেতা চক্রবর্তীকে অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য। মঞ্চের কাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করবেন এবং সরাসরি সেই ছবি দেখছেন এখান থেকে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি যারা রয়েছেন শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্র থেকে যারা যারা এসেছেন তাদের সঙ্গে দেখা করছেন, শুভেচ্ছা বিনিময় তাদের সঙ্গে। এরপর মঞ্চে তিনি বসবেন, এদিকে মঞ্চের কাজ শুরু হয়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই সামনে থেকে, মঞ্চের সামনে থেকে একটা গর্জন, মঞ্চের সামনে যারা বসে রয়েছেন সবাই অধীর আগ্রহে সকাল থেকে অপেক্ষা করে রয়েছেন। যত সময় বেড়েছে ভিড় আরো বেড়েছে, এবার সেখান থেকে সবাই অপেক্ষা করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখন তার বার্তা দেবেন। আপনারা ঠিক যেভাবে সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আর কিছুক্ষণ পরই সমাজের বিভিন্ন স্তর থেকে শিল্পী, কলাকুশলী তারা এসেছেন। তার আগে আরো একবার অনুরোধ করছি নচিকেতা চক্রবর্তীকে, শহীদের পরিবার যারা তারাও এসেছেন, সবার সঙ্গে ঘুরে আলাপ করছেন। এই দিন তৃণমূলের জন্য একটি বিশেষ দিন, যেখান থেকে সারা বছরের কর্মসূচি, সারা বছর কিভাবে কাজ করবে দল, সেই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে এই 2025-এর 21শে জুলাই আরও গুরুত্বপূর্ণ, কারণ সামনের বছরেই বিধানসভা ভোট। তার আগে দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দিতে হবে, কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ নয়, এই বার্তা যেমন তিনি দেবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ঠিক কোন কোন ইস্যুতে কিভাবে প্রচার করতে হবে, জনসংযোগ করতে হবে, কিভাবে মানুষের কাছে যেতে হবে, সেই সব বার্তাই তিনি এখান থেকে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। নেতা বিধায়করা রয়েছেন মঞ্চে। শিল্পী নচিকেতা চক্রবর্তীর বাড়ি থেকে একটি গুরুত্বপূর্ণ ফোন মিছিলের কয়েকটি স্তর রয়েছে, স্টেজের মঞ্চের কয়েকটি স্তর, অন্য মঞ্চে যারা রয়েছেন তাদের সঙ্গেও সকাল থেকে সুশৃঙ্খল ভাবে শুভেচ্ছা জানালেন তাদেরও। আর খানিকক্ষণের অপেক্ষা, তারপরে আমরা বক্তব্য শুনবো সর্বভারতীয় সাধারণ ওদিকে ইন্দ্রনীল সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন আর কিছুক্ষণের অপেক্ষা, তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা যাবে। তবে তার আগে এখনো বেশ কিছু
মানুষের সঙ্গে পরিচয় বাকি রয়ে গেছে, কথা বলা বাকি রয়ে গেছে, সেটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শোনার অপেক্ষা রয়েছে। তিরানব্বই 21 জুলাই আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝন্টু আলী শেখের বাবা, যিনি শহীদ হয়েছিলেন, যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন, তেহট্টের, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সাদরে বরণ করব। বসুন বসুন। আমি বিতান অধিকারীর বাবা এবং মা, যারা পহেলগাঁয়ে তো মারা গিয়েছিলেন, তারাও এখানে এসছেন।